এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। আমার আফা বাস একদিন চালায় অবস্থা খারাপ, আর পুরুষ সারা বছর চালায়, কোনো অভিযোগ নাই। আর মেয়েদেরকে কোন উদ্দেশ্যে সরকার গাড়ি দিল এটা আমার মাথায় খেলে না। আঙ্কেলের মাথায় খেলে না, মেয়েদেরকে বাস চালাতে কেন দিছে সরকার? তো দেবো না, কারণ ওরা এই বাস চালাইতে যায় অনেক অ্যাক্সিডেন্ট করে ভাড়া পড়বে, কারণ ওরা ব্রেকের শেষ পাও দিতে পারবে না, আবার উপর দিকে তাকাইবে, হয়তো দেখা যাবে যে আমার গাড়িটা কত উঁচু, নিচে তার আছে, এগুলো গ্যাপগুলো দেখতে যায়, সে অ্যাক্সিডেন্ট করবে, আর অ্যাক্সিডেন্ট করলে মানুষের ভয়াবহ শুরু হয়ে যাবে। আমরা চাচ্ছি না যে মেয়েরা গাড়ি চালাক, 100% অ্যাক্সিডেন্ট করবে ওরা। ওদের মানে ক্লাস এক্সিলেটার যখন ধরবে, তখন ধরার পর চিন্তা করবে যে আমি ওই যে ওই 20টা সাবু কেন দেখতেছি, ওই সাবু কেন দেখতেছি, ওই আতঙ্কের উপর থাকবে, চাই ব্রেকটা কন্ট্রোল করতে পারবে না, স্টিয়ারিং টানে নেবে, হয়তো টানে কোনো গাড়ির লোকজন খাম হবে, অ্যাক্সিডেন্টের হার 100% বেড়ে যাবে। রিক্সাওয়ালা মামা বাসে যেভাবে বিবরণ দিতেছে, আমার মনে হয় উনি আগে বাস ড্রাইভার ছিল। সবার প্রাণ নিয়ে ঝুঁকি থাকবো, এটা তো সবার প্রাণ ঝুঁকি থাকবো। তাহলে এখন অটো ড্রাইভার ভাইয়া কইতেছে মেয়েরা নাকি বাস চালালে সবার প্রাণের ঝুঁকি থাকবে। এখানে কোথাও আমরা আশ্রমে যেতে পারি না, ওই কষ্ট করে ওইলে মতিঝিল নাইলে যেতে হবে আব্দুল্লাহপুর। লাস্ট যাওয়া আসা 2 টাইমের ভিতরে, এই টাইমের ভিতরে আমাকে কোথাও যাওয়ার মতন প্লেস নাই। খুবই গুরুত্বপূর্ণ টপিক। খালাম্মা ওয়াশরুম নিয়ে কথা বলছে। আসলে পুরুষরা যেখানে সেখানে বসে ওয়াশরুম করতে পারে, কিন্তু মেয়েরা কি সেটা পারবে? তাহলে মেয়েদেরকে বাস চালাতে দিলে ওয়াশরুমের সুবিধাও বাসের ভিতরে দেওয়া উচিত।